সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। গ্লোবাল সুপার লিগের খবর, ইতিহাস গড়ল রংপুর রাইডার্স। প্রথম আসরের শিরোপা জিতল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটার সংকট কাটিয়ে গায়ানায় ফাইনাল খেলতে নেমে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়েছে 56 রানে। বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন সৌম্য সরকার। শিরোপা জিতে প্রায় 6 কোটি টাকা প্রাইজ মানি পেয়েছে রংপুর। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছে রংপুর রাইডার্স। বিদায়ের কাছে গিয়েও পথ হারায়নি, নিজেদের সেরাটা জমা রেখেছিল ফাইনালের জন্য। প্রথম 2 ম্যাচ হারার পর টানা 3 জয়ে চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা রংপুরের। কোচ হিসাবে প্রথম অ্যাসাইনমেন্টেই মোহাম্মদ আশরাফুলের বাজিমাত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শিরোপা উৎসর্গ করেছে রাইডার্স। জয়ের নায়ক সৌম্য সরকার স্টিভেন টেইলরকে নিয়ে ওপেনিং পার্টনারশিপে তোলেন 124 রান। যুক্তরাষ্ট্র ব্যাটার টেইলরের ব্যাট থেকে আসে 68, 4টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সাজানো তার 49 বলের ইনিংস। সৌম্য আরও দায়িত্বশীল, এক প্রান্ত যেমন আগলে রাখেন, রানও তোলেন দ্রুত গতিতে। পুরো 20 ওভার খেলে অপরাজিত 86 রানে 54 বলের ইনিংসে হাঁকিয়েছেন 5 ছক্কা ও 7 চার। ফাইনাল সেরা তো বটেই, 188 রানে টুর্নামেন্ট সেরাও সৌম্য সরকার। আগের 4 ম্যাচে ছিল 150। 178 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল ভিক্টোরিয়ার। ব্ল্যাক ম্যাকডোনাল্ড জো ক্লার্কের উদ্বোধনী জুটিতে আসে 27 রান। ম্যাকডোনাল্ডকে আউট করে রংপুরকে ম্যাচে ফেরান কামরুল ইসলাম রাব্বি। একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ানরা, তুলতে পারেনি 122 রানের বেশি। সর্বোচ্চ 40 রান আসে জো ক্লার্কের ব্যাটে। হারমিত সিং 3, শেখ মেহেদি, রিশাদ ও সাইফ নিয়েছেন 2টি করে। দেশের বাইরে বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির প্রথম শিরোপা, এর জন্য বিসিবিরও ধন্যবাদ প্রাপ্য। সৌম্য, রিশাদ ও আফিফকে ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও খেলার সুযোগ করে দিয়েছে ফাইনালে। দারুণ অভিজ্ঞতা ছিল গায়ানার হয়ে খেলা তানজিম সাকিবেরও। 4 ম্যাচে 6 উইকেট নেন 6.53 ইকোনমিতে। সৌম্য, তানজিমরা এই অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগাতে পারবে তো? ইকরাম হোসাইন, চ্যানেল 24। নারীদের জুনিয়র এশিয়া কাপ হকির খবর। ওমানের মাস্কাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চীনের কাছে 19-0 গোলে বিধ্বস্ত হয়েছে বাংলার মেয়েরা। অনূর্ধ্ব 21 এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এটি। প্রথম কোয়ার্টারে 6 গোল হজম করে মেয়েরা, পরের 2 কোয়ার্টারে 4টি করে, আর শেষ কোয়ার্টারে খায় আরও 5 গোল। চীনকে 6-3 গোলে হারিয়ে ছেলেদের দল পঞ্চম হয়ে জুনিয়র এশিয়া কাপ শেষ করেছিল, নিশ্চিত করেছিল বিশ্বকাপ খেলা। নারী দলের পরের ম্যাচ ভারতের সাথে। বাকি 2 ম্যাচে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে জিতলেও গ্রুপের সেরা 3-এ থাকার সম্ভাবনা রয়েছে, আর তাতেই ছেলেদের মতোই মিলবে বিশ্বকাপের টিকিট। দেশের ফুটবল পরিকল্পনায় বড় বাধা মাঠ, তবু থেমে না থাকার ঘোষণা। এমনকি বন্ধ হয়ে যাওয়া সিলেট একাডেমি চালুর কথাও ভাবছেন ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। প্রয়োজনে ফিফার পাশাপাশি সরকারের কাছেও অর্থ সহায়তা চাইবে বাফুফে। সিলেট একাডেমি ফুটবল ফেডারেশনের অম্লমধুর অধ্যায়। বন্ধ হয়ে যে একাডেমির আক্ষেপ কিছুটা ঘুচেছে ঢাকায় এলিট একাডেমি তৈরি হওয়ায়, কিন্তু আর কোনো উদ্যোগ নেই। ফুটবল ফেডারেশনের নতুন কমিটিতে তৃণমূল সহ পুরো ফুটবল উন্নয়নের দায়িত্ব যার কাঁধে, সে নাসের শাহরিয়ার জাহিদি প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিচ্ছেন, কিন্তু বাস্তবায়ন তার কাছে বড় চ্যালেঞ্জ। আমি প্রথম চ্যালেঞ্জ যেটা দেখছি যে ফুটবল মাঠের অভাব। ইভেন আপনি যদি ঢাকাতেও বলেন, আপনি দেখেন আমাদের জাতীয় স্টেডিয়ামটা এখনও তৈরি হয়নি, ফুটবল ফেডারেশনের কোনো মাঠ নেই। তো সেই ক্ষেত্রে মাঠ ডেভেলপমেন্টের জন্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিতে হবে। স্ট্যান্ডিং কমিটিগুলোর মেয়াদ 1 বছর বলা হলেও চেয়ারম্যান ঘোষণা হয়েছে মাসখানেক হলো। বুধবার নির্বাহী সভায় অনুমোদন পেতে পারে পুরো কমিটি, তারপরই করণীয় ঠিক করবে ডেভেলপমেন্ট কমিটি। বেসরকারি একাডেমিগুলোকেও ফেডারেশনের সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা চেয়ারম্যানের। নীলফামারী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যেটা যেখানে আছে, আমরা যদি লোকাল স্পন্সরদের সাথে যোগাযোগ করি, অনেক সমাজসেবক আছেন, অনেক ব্যবসায়ী আছেন যারা স্পোর্টসকে প্রমোট করতে চান স্থানীয় পর্যায়ে, আমরা তাদেরকে এই রিসোর্সগুলোকে আমরা মোবিলাইজ করার চেষ্টা করব। শনিবার ক্রীড়া সাময়িকদের সংগঠন বাংলাদেশি স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ ঘুরে দেখেছেন নাসের শাহরিয়ার। ফুটবল উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পরামর্শ দিয়েছেন বাহুফে সহসভাপতি। পরামর্শ দিতে পারেন কারণ তারা সবকিছু অবজার্ভ করছেন।
ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ওয়েলিংটন টেস্টের খবর, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে 125 রানে অল আউট নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 378 রান, স্বাগতিকদের চেয়ে এগিয়ে 533 রানে। 5 উইকেটে 86 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই টম ব্লান্ডেলের উইকেট হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিক করেন অ্যাটকিনসন, ওয়েলিংটনে প্রথম ও ইংল্যান্ডের হয়ে 15তম। অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স নেন 4টি করে উইকেট। ব্যাট করতে নেমে বেন ডাকেট এবং জ্যাকব বেথেলের 187 রানের জুটিতে ব্ল্যাক ক্যাপদের বিশাল টার্গেট দেওয়ার অপেক্ষা ইংলিশরা। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে ইংল্যান্ড। এবার একটি শোক সংবাদ। মারা গেছেন দেশসেরা ব্যাডমিন্টন আম্পায়ার ইসমাইল নজিব রাসেল। ভারতের গৌহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 52 বছর। ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। শনিবার তার ম্যাচ পরিচালনার কথা ছিল। নির্ধারিত সময়ে কোর্টে না আসায় আয়োজকরা হোটেল রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের ধারণা স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। কৃতি আম্পায়ার রাসেলের মরদেহ দেশে আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট। ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।